হ্যাঁ গাইস, ওয়েলকাম টু ফিল্মিভার্স। তো আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করছি। অ্যাকচুয়ালি লাস্ট কয়েক মাস ধরে ভিডিও কোনো আপলোড করতে পারিনি, মানে তার কারণ হচ্ছে একটু মানে লাইফে কিছু প্রবলেম চলছিল, প্লাস টাইমের কারণে আমি কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো এবার থেকে প্ল্যান করেছি অ্যাটলিস্ট মানে মাসে 3-4টে করে ভিডিও আমি কন্টিনিউ করবো। তো আজকে যে ভিডিওটার ব্যাপারে কথা বলবো, অলরেডি তোমরা থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছো। তো আজকে এই যে নতুন একটা সিরিজ বেরিয়েছে, সেটা হচ্ছে বলিউডের সিরিজ, বাট নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। সিরিজটার নাম হচ্ছে ডাব্বা কাটেল। আর এই ডাব্বা কাটেলে যারা যারা অ্যাক্টিং করেছে তাদের মধ্যে হচ্ছে শাবানা আজমি, যিশু সেনগুপ্ত, গজরাজ রাও, জ্যোতিকা, এরকম আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে। তো এই সিরিজটা যখন ট্রেলার বেরোয়, ট্রেলারটা দেখে বেশ প্রমিসিং মনে হয়েছিল। আর ট্রেলার দেখেই বোঝা গেছিলো যে অ্যাকচুয়ালি গল্পটা কিসের উপর বেস করে হবে। তো আমিও সেরকম একটা এক্সপ্রেশন নিয়ে আমি সিরিজটা দেখা স্টার্ট করি। এই সিরিজটা হচ্ছে টোটাল 7টা এপিসোডের, আর এক একটা এপিসোড হচ্ছে 40 থেকে 45 মিনিট। তবে লাস্ট যে এপিসোডটা সেটা হচ্ছে 1 ঘন্টা। এবার আমি মানে কোনো স্পয়েল কিছু করবো না, একটু হালকা সিনপসিস দিয়ে দিচ্ছি। এই সিরিজটাতে যারা যারা মানে বাকি যে ক্যারেক্টারগুলো আছে, অ্যাকচুয়ালি কী হয়, প্রত্যেকটা ওয়েব সিরিজ বা মুভিতে একটা স্টোরি বিল্ড হতে একটু সময় লাগে। বাট এই সিরিজটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এই সিরিজটা প্রথম একটা দুটো মানে প্রথম এপিসোড থেকেই স্টোরি এমনভাবে স্টোরিটাকে তারা কন্টিনিউ করেছে, মানে তুমি অলরেডি সেখানে এঙ্গেজ থাকবে। আর স্পেশালি এঙ্গেজ থাকবে হচ্ছে ক্যারেক্টারগুলোর জন্য। মানে প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর তারা পারফরমেন্স দিয়েছে। যেমন হচ্ছে শাবানা আজমি, অবভিয়াসলি উনি একজন লেজেন্ডারি অ্যাক্ট্রেস। সাথে যিশু সেনগুপ্ত ভালো পারফরমেন্স দিয়েছে। আর গজরাজ রাও, অ্যাকচুয়ালি পুরো সিরিজটাতে গজরাজ রাও হচ্ছে আমার ফেভারিট একজন। এখানে মানে একটা ভালো একটা রোল করেছে। তার মানে তাকে যে রোলটা দিয়েছে সেটা খুবই স্লো, বাট খুব ভালো সেই রোলটাতে তাকে মানিয়েছে। আর এই সিরিজটা যেই কালার টিউন যেটা ইউজ করেছে, এখনকার দিনে একটু ডার্ক কালার টিউন বা একটু হালকা বা কোনো জায়গায় একটু ইয়েলো কালার টিউন একটু ইউজ করে, যেই কালার টিউনটা এখানে ভালো লেগেছে। আর যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু কিছু জায়গাতে খুবই ভালো লেগেছে। কারণ পুরো যে সিরিজটা সেটা হচ্ছে ড্রাগ মাফিয়ার উপর বেস করেই পুরো সিরিজটা, মানে ড্রাগ ডিলারের উপর বেস করেই। তো সেই জন্য ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু কিছু জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই ভালো লেগেছে। আবার কিছু জায়গায় মনে হয়েছে জিনিসটা একটু বেশি হয়ে যাচ্ছে। তেমনও এটা তোমাদেরও এটা মনে হতে পারে যে পুরো সিরিজটাতে, যেটা বললাম যে প্রথম একটা দুটো এপিসোড খুবই এঙ্গেজ রাখবে, বাট 3 নম্বর এপিসোড থেকে আমার একটু মনে হয়েছে না, জিনিসটা একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ কিছু কিছু জায়গাতে মানে ইজিলি যে জিনিসগুলো হয়ে যাচ্ছে, মানে যেইভাবে জিনিসগুলো হওয়াটা, মানে ওটা আমি কি মানে বলছি না কি হয়েছে না হয়েছে, সেটা তোমরা সিরিজটা দেখলে বুঝতে পারবে। মানে কিছু জায়গায় মনে হয়েছে যে একটু জিনিসটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে এটা এতটা দেখানোর কোনো দরকার ছিল না। তো নো ডাউট মানে এটা একটা এনজয়েবল স্টোরি, মানে তোমরা এটাতে কোনো বোর হবে না। তবে হ্যাঁ, 6 নম্বর এপিসোডে একটা ক্যামিও আছে। যে ক্যামিওটা মানে যে অ্যাক্টারটা প্লে করেছে, পার্সোনালি আমার খুবই একটা ফেভারিট অ্যাক্টার। আর আমি জানি এটা তোমাদেরও ফেভারিট অ্যাক্টার। বাট এই ক্যারেক্টারটাকে মানে ওই যে অ্যাক্টারটা তাকে যে রোলটা দিয়েছে, আমার মনে হয়েছে সেই রোলটার সাথে তাকে ম্যাচ করেনি। কারণ সেই অ্যাক্টারটাকে আমরা অন্য অ্যাক্টিংয়ে মানে অন্য ক্যারেক্টারে আমরা মানে অনেক আগে থেকেই তো আমরা দেখে আসছি। তো নো ডাউট ঠিক আছে, মানে ওয়েব সিরিজটাকে আমি বলবো না যে এটা খুবই ভালো, আর আমি বলবো না যে খুবই খারাপ। মানে বিলো এভারেজ তো নয়, মানে এভারেজে একটু ওপরে। মানে ওই আমি যদি রেটিং হিসেবে দিই তাহলে ওই 7 থেকে 7.5, ব্যাস, এর বেশি রেটিং আমি দিতে পারবো না। কারণ সিরিজটা ওই যেটা বললাম যে কিছু জায়গায় মনে হয়েছে যে একটু বেশি জিনিসটা হয়ে যাচ্ছে, মানে এতটাও কোনো দরকার ছিল না। তো ঠিক আছে, তোমরা সিরিজটা একবার দেখে আমাকে কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ, এই সিরিজটা দেখার আগে তোমরা যদি ব্রেকিং ব্যাড আর নার্কোস এই দুটো সিরিজ যদি দেখে থাকো, তাহলে সেইটার সাথে কিন্তু এটার কোনো কম্পেয়ার করবে না, বা সেই রকম এক্সপেকটেশনস নিয়ে কিন্তু এই সিরিজটা দেখবে না। তাহলে কিন্তু তোমরা মানে সেটা মানে কারণ সেরকম লেভেলে হচ্ছে এই সিরিজটা নয়। আর আমি পার্সোনালি আমি নার্কোস আর ব্রেকিং ব্যাড আমি দেখিনি, তো সেই জন্য আমি এই সিরিজটাকে আমি এনজয় করেছি। বাট ওই একটু কিছু জায়গাতে আমার একটু মনে হয়েছে যে জিনিসটা একটু বেশি হয়ে গেছে। তো নো ডাউট ঠিক আছে, তোমরা একবার দেখো, এটা মানে তোমরা মানে এটা এনজয় করবে। সেই সিরিজটা তোমাকে কোনো না কোনো জায়গাতে এঙ্গেজে রাখবে। তো দেখে, আর এটার মানে যেই 7 নম্বর এপিসোডটা শেষ, কিন্তু তারপরে এটা আবার সেকেন্ড সিজন আসবে। কারণ যেই জায়গায় শেষ করেছে সেখানে অবভিয়াসলি মানে পুরো বোঝাই গেছে। আর তোমরা দেখো, দেখে কমেন্টস করে জানিও কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।